আশঙ্কা, সন্দেহ রাজন? পৃথিবীতে বীরের কোনো অভাব নেই, এই রাজসভাতেও নেই। রাম, গুরুদেব, পিতা না আমাকে স্বয়ংবরের আদেশ দিয়েছেন আর না কোনো নির্দেশ দিয়েছেন। এই সভাতে এই সময় তোমার পিতা কে রাম? ব্রহ্মর্ষি, আজ থেকে আপনি এদের মাতা পিতা। আমার মনে আছে গুরুদেব, যে পিতা আপনাকে আমার দায়িত্ব সঁপেছিলেন। আপনি আমার মাতা, পিতা আমার প্রভু। এই পূর্ণ সভাতে অপমানজনক কথা শুনেও তুমি মৌন ছিলে, যাতে আমার শিষ্যের মর্যাদা নষ্ট না হয়। তুমি আমার কাছেও অনুমতি চাওনি, যাতে অযোধ্যার মর্যাদা ক্ষুণ্ণ না হয়। তবে যাও রাম, তোমার পিতাতুল্য গুরুর আদেশ এইটা। মিথিলা আর মৈথিলীর মর্যাদা ভঙ্গ হতে দিও না। অসহায় পিতার লজ্জা নিবারণ করো, আর গর্বিত করো অযোধ্যাপতিকে আর তোমার গুরুকেও। জয় পরিয়ে দাও হরধনুতে রাম। विश्वामित्र समय शुभ जानी, बोले अति स्नेह में बानी। उठहु राम भजहु भव चापा, मिटहु तात जनक परितापा। सुने गुरु बचन चरण सिरुनावा, বিজয়ী হও। हर्षु विषादु न कछुर आवा। ठाड़े भय उठी सहज सुभाए, ठवनी जुबा मृग राजु लजाए। सहज ही चले सकल जग स्वामी, मत मंजूबर कुंजर गामी। चलत राम सब पुर नर नारी, पुलक पूरी तन भय सुखारी। আমি আমার সকল গুরুজন, পূর্বপুরুষ
পিতা দশরথ এবং মায়েদের প্রণাম জানাচ্ছি। প্রণাম জানাচ্ছি আমার ইষ্ট মহাদেবকে। আর অনুমতির সঙ্গে আশীর্বাদও কামনা করছি। মহারাজ, এবার আমার সংকোচ হচ্ছে। যেই ধনুক রাবণ তথা কোনো মহাবলী তুলে ধরতে পারেননি, সেই ধনুক এই কোমল যুবক আদৌ তুলে ধরে জয় পড়াতে পারবে কি? কেউ কিন্তু আজ পর্যন্ত সুবাহু আর তারকার মতো রাক্ষসদের বধও করতে পারেনি। এই মহাধনু বাহুর শক্তি দ্বারা নয়, আত্মশক্তি দ্বারা উঠানো সম্ভব। এ তো মহারথীদের মধ্যে এক বালক এসেছে প্রতিযোগিতা করতে। তুমি হবে অযোধ্যার রাজকুমার, দশরথের পুত্র, কিন্তু পরিবার থেকে পরিচয় পাওয়া যায়, পরাক্রম নয়। আরে এর হাতগুলো তো দেখুন, কত কোমল, ভেঙে না যায়। আর কি করে মেনে নেব যে ও তারকাকে বধ করেছে? আরে এই সবই জনশ্রুতি। ঋষিরা ছাড়া আর কে দেখেছে ওকে তারকার বধ করতে? সময় থাকতে থাকতে ফিরে যাও বালক, ব্যায়াম করো, দুগ্ধপান করো, নিজের শক্তি বৃদ্ধি করো। এটা বালকদের ক্রীড়াস্থল নয়। শুনেছি মাত্র 8 বছর বয়সে সীতা ওই ধনুক তুলেছিল। ধুর, এসব বানানো গল্প। রাজা জনকের কর্মচারীরা কিছু স্বর্ণ মুদ্রার লোভে এই গল্প ছড়িয়ে দিয়েছে, আর গল্প তো জনগণ ভালোই বাসে, মেনেও নিয়েছেন। আর সবাই ভাবছে এই গল্প আমরাও বিশ্বাস করব। রাজা জনক কেবল অপমান করার জন্য আমাদের এখানে ডেকেছিলেন, কিন্তু দেখুন নিজেই অপমানিত হচ্ছেন। এবার বুঝতে পারলাম মহাদেব, যে শ্রীরামকে মিথিলায় নিয়ে যাওয়ার জন্য বিশ্বামিত্র কেন দেরি করেছিলেন। উনি সমগ্র সংসারকে বলতে চাইছিলেন যে এই সময়ে এই সমগ্র সংসারে শ্রীরামের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, কেবল উনিই আছেন যিনি এই অসম্ভবকে সম্ভব করতে পারেন।
কে ভেবেছিল যে মহাবিনাশকারী মহাধনুক পিনাক প্রেমের যোগসূত্র হবে, ভগবান বিষ্ণু আর দেবী লক্ষ্মীর প্রেমের পথ প্রশস্ত করবে? মিথিলায় পিনাকের এটাই উদ্দেশ্য ছিল দেবী, যা পূর্ণ হয়েছে। এখন আর তার সেখানে কোনো কাজ নেই। হে শ্রীরাম, মুক্ত করে দিন ওকে, ভঙ্গ করুন হরধনু। শ্রীরামচন্দ্রের 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 মহাদেবের ইচ্ছা পূর্ণ হলো। प्रभु तो ऊंचा खंड मही डारे শ্রীরামচন্দ্রের 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 रूप पयो निधि पावन प्रेम बारी अवगाहु सुहावन
ধন্য। দেবী লক্ষ্মীর মঙ্গল মিলনের সূত্রধর আমাকে করেছেন। আমার কাছে এটা ব্রহ্মর্ষি হওয়ার থেকেও বড়। আমি ধন্য প্রভু। মহাদেবের অসীম কৃপায় রঘুবংশীয় অযোধ্যা কুমার দশরথ নন্দন শ্রীরাম স্বয়ম্বরের শর্ত পূরণ করেছেন। আমার কন্যার সঙ্গে বিবাহের জন্য নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। কন্যা সীতা, এসো। অভিনন্দন দিদি, যাকে নিজের করে পেতে চেয়েছিলে সেই দশরথ নন্দন রাম তোমার হলো। না, আমি শ্রীরামের হলাম। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम तेरी जगह सिया राम। দাঁড়ান, বন্ধ করুন এসব। এই নির্বাচন অনৈতিক। শর্ত ধনুকে জয় পরানোর ছিল, তা ভঙ্গ করার নয়। কথা বলে সময় নষ্ট করার কি প্রয়োজন? হত্যা করো এই বালককে। আর সীতাকে হরণ করে নাও। যদি জনকের সেনারা বাধা দিতে চায়, সকলকে বধ করবে। কারণ কোনো হরধনুই এখন আর মিথিলাকে রক্ষা করার জন্য নেই। সাবধান! আদেশ করো দাদা, যেন এই মূর্খদের অহংকার আর মলিন বিচারকে একসাথে কেটে ফেলে দিতে পারি। আমার তীর অনেকক্ষণ ধরে এদের বিনাশ করার জন্য অপেক্ষারত। এরা মানুষ না, মানুষের ছদ্মবেশে রাক্ষস। এরা রাক্ষস। তুমি শুধু আজ্ঞা দাও দাদা। মদন দেবের মতো দেখতে এই কোমল বালক কার্তিকের মতো পরাক্রমশালী হলো কি করে? লক্ষণ, এ সময় প্রহার করার নয়, আপ্যায়ন করার। আপনারা সকলেই গুরুজন। আমার ভ্রাতার ভুল ক্ষমা করবেন আর বিবাহের জন্য আশীর্বাদ দেবেন।
অপরাধের জন্য আশীর্বাদ পাওয়া যায় না। তুমি এই হরধনু ভঙ্গ করেছো রাজকুমার। শুধু অপরাধ নয়, ছলনাও করেছো। কারণ যে কাজ আমরা মহারথীরা একসঙ্গেও করতে পারিনি, তা তুমি এত সহজে করলে কি করে? হরধনুকে এমন ভাবে তুলে নিলে যেন কোনো পুষ্পধনু। এ অবশ্যই মায়া। এ কোনো মায়া নয়, এ হলো ভক্তি। আপনাদের সকলের মধ্যেই অহংকারের ভার ছিল, ঈর্ষা ছিল, শক্তির গর্ব ছিল। কিন্তু মহাদেবের ধনুক কাম, ক্রোধ, লোভ বা মোহের দ্বারা নয়, ভক্তির দ্বারাই তোলা সম্ভব। আবেগের বশে নয়, ভক্তি ভরে তুলতে হতো। মহাদেবের এই ধনুক তুলে নেবার এর থেকে সহজ উপায় আর কিছুই ছিল না। আপনাদের শক্তি এক 8 বৎসরের বালিকার থেকে অনেক বেশি। কিন্তু দেবী সীতার মন মা গঙ্গার মতোই পবিত্র। উনি ধনুক তোলার অনুমতি চাওয়ায় মহাদেব ওনাকে অনুমতি দিয়েছেন। আর আজ মহাদেব আমাকেও নিরাশ করেননি। শব্দের বাণ ভালোই চালাতে পারো রাম। নিজেকে মহাদেবের সব থেকে প্রিয় ভক্ত বলে ঘোষণা করছো, কিন্তু ভক্ত মহাদেবের প্রিয় হরধনুকে ভঙ্গ করতে পারে না। এর অর্থ হলো মহাদেব অবশ্যই তোমার উপর রুষ্ট। আর আমরা ওনার সম্মান ওনাকে আবার ফিরিয়ে দেব, তোমাকে হত্যা করে। আবার বলুন, আবার বলুন। শান্ত হও লক্ষণ, শান্ত হও। ভদ্রগণ, এই ধনুক তোলার সিদ্ধান্ত মহাদেবের ছিল। ওনাকেই নিশ্চিত করতে দিন ধনুক ভঙ্গের কারণ। মহাদেব উদ্দেশ্য ছাড়া কিছুই করেন না। আমি কেবল নিমিত্ত মাত্র। হরধনু নিজে থেকেই ভঙ্গ হয়েছে, কারণ হয়তো এর যা উদ্দেশ্য ছিল তা সম্পন্ন হয়েছে। বিবাদ বিতর্ক নয়, প্রতিশোধ চাই আমাদের। হ্যাঁ, আমরা প্রতিশোধ নিতে চাই। কিসের প্রতিশোধ? নিজেদের পরাজয়ের। কোথায় ছিল আপনাদের মান সম্মান যখন মহাধনু তোলার প্রয়াস করছিলেন আর বিফল হয়েছিলেন? এটা স্বয়ম্বর, আর স্বয়ম্বরের নির্ণয় হয়ে গেছে। আমার কন্যা নিজের স্বামী বেছে নিয়েছে। একজন পুরুষের দায়িত্ব হলো সর্বদা নারীর সিদ্ধান্তকে সম্মান জানানো। তার নিজের অহংকারের আগুনে নারীর সিদ্ধান্তের আহুতি দেওয়া নয়। আমাদের প্ররোচিত করো না জনক, আমরা মৌন ছিলাম। মনে রেখো, তোমায় যে রক্ষা করত সেই হরধনুও এখন ভঙ্গ হয়েছে। এখন যুদ্ধের অগ্নিতে তোমাকে এবং তোমার মিথিলাকে পুড়তে হবে। আর তোমার এই সুন্দরী কন্যা, তার ভাগ্য এবার আমরা নির্ধারণ করব।
আমার পরিচয় জানা সত্ত্বেও আমার পরশুর সম্মুখে দাঁড়িয়ে আত্মহত্যার জন্য এত ব্যাকুল হয়েছ কেন মূর্খ? মানলাম যে আমি মূর্খ, আপনি তো পরম জ্ঞানী, তাহলে বালকের মতো একটা তিলকে তাল কেন করছেন? উদ্ধত বালক! রাজা বন্দী করুন এই পাপীদের! মহারাজ, বন্দী করুন এই পাপীদের! মহাদেব তার কবচ মিথিলা থেকে তুলে নিয়েছেন, কারণ এখন মিথিলার ওপর অযোধ্যার কবচ রয়েছে। আপনারা সকলে আমাদের গুরুজন, তাই আশীর্বাদ চেয়েছিলাম, কিন্তু আপনারা যদি যুদ্ধই করতে চান তাহলে অযোধ্যার প্রহার সহ্য করার জন্য প্রস্তুত হন, কারণ মহারাজ দশরথের পুত্র যুদ্ধভূমি থেকে পিছিয়ে যায় না। কে ভঙ্গ করেছে আমার গুরু মহাদেবের এই ধনুক? ওই দুঃসাহসীকে নাশ করবার জন্য এই রাম এসেছে। ক্ষত্রিয়দের বিনাশক পরশুরাম এসেছে। কে আমার আরাধ্যের ধনুক ভঙ্গ করেছে? উত্তর দাও, তা না হলে এই সভার সঙ্গে আমি সম্পূর্ণ মিথিলাকে ভস্ম করে দেব। সমস্ত দ্বার বন্ধ করে দাও, কেউ কোথাও যাবে না। অপরাধীর জন্য শুধু একটা দ্বারই উন্মোচিত হবে, মৃত্যুর দ্বার। একুশ বার এই ধরিত্রীকে আমি অহংকারী ক্ষত্রিয়দের থেকে মুক্ত করেছি। 22তম বিনাশকে আমন্ত্রণ জানিও না। বলো, কে করলো এই দুঃসাহস? প্রভু ছেড়ে দিন, ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন, ক্ষমা করুন প্রভু। মহাদেবের অপরাধীর নাম না বলাও মৃত্যুপ্রাপ্ত করবার জন্য যথেষ্ট। প্রভু পরশুরাম, তাহলে তুমি বলবে যে সে কে? বলো যুবক। আমি। হরধনু আমার হাতে ভঙ্গ হয়েছে, আর তার জন্য আমি ক্ষমা প্রার্থী প্রভু।
ক্ষমা করবেন না প্রভু, ওকে ক্ষমা করবেন না। কেড়ে নিন ওর প্রাণ, ওই হলো সেই মহাপাপী। হ্যাঁ ভগবান, এই সেই দুঃসাহসী যে হরধনু ভঙ্গ করেছে। গুরুদেব, আমরা নিজেরাই একে শাস্তি দিতে চাচ্ছিলাম, ঠিক সেই সময় আপনি উপস্থিত হলেন। এখন এই শুভ কাজ আপনি নিজের হাতে করুন গুরুদেব, বধ করুন একে। তুমি এই পরশুধারী রাম যার রক্ষক, সেই মহাধনুক তুমি ভঙ্গ করেছ। নিজের পরিচয় দাও বালক। আমিও রাম, অযোধ্যাপতি দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম। দয়া করুন, দয়া করুন গুরুদেব, এ আমার কন্যার স্বামী। অদ্ভুত, এত কঠিন অপরাধের পরেও এই বালক আমার সম্মুখে নির্ভীক হয়ে বিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে আছে। আমি তোমার সাহস দেখে অভিভূত হয়েছি রাম, কিন্তু তবুও দুর্ভাগ্যবশত আমাকে তোমায় বধ করতেই হবে। কিন্তু এখন এই সংসারে রাম শুধু একজনই থাকবে। ধনুকের রক্ষক পরশুরাম, না ধনুক ভঙ্গকারী রাম। আমাকে আপনার সেবক মনে করুন, শান্ত হন প্রভু। এত বড় অপরাধের পরেও নিজেকে আমার সেবক বলছো? জনক, বলো এই বালককে এই ধনুক কার ছিল? দিদি, এই যুদ্ধ হলে তো অনেক বড় অনর্থ ঘটে যাবে। যদি শ্রীরাম ভগবান পরশুরামের ওপর প্রহার করেন, তাহলে ওনার যে ব্রহ্মহত্যার পাপ লাগবে। আর যদি পরশুরাম জয়ী হন, তাহলে শ্রীরামকে দেখো মীরা, আমার বিশ্বাস উনি নিজের ধর্ম রক্ষার জন্য কোনো না কোনো উপায় ঠিক বের করবে। আমার পরিচয় জানা সত্ত্বেও আমার পরশুর সম্মুখে দাঁড়িয়ে আত্মহত্যার জন্য এত ব্যাকুল হয়েছ কেন মূর্খ? মানলাম যে আমি মূর্খ, আপনি তো পরম জ্ঞানী, তাহলে বালকের মতো একটা তিলকে তাল কেন করছেন? উদ্ধত বালক! ক্ষমা করে দিন গুরুদেব, আমার কন্যা একে স্বামী রূপে বেছে নিয়েছেন। এ আমার প্রশ্নের উত্তর নয় জনক, উত্তর দাও। বলো, কার ছিল ওই ধনুক? মহাদেবের পিনাক, যা আপনি মিথিলাকে দিয়েছিলেন। আমার এই উপহারকে, এই পবিত্র ধনুককে তুমি খেলার বস্তু বানিয়েছো? এই যুবকদের মনোরঞ্জনের বস্তু? আমি শুধু এটুকুই চেয়েছিলাম গুরুদেব, মহাদেবের এই হরধনু আমার কন্যার সৌভাগ্য স্থির করুক। তাই হরধনুতে জ্যা পরানোর শর্ত রেখেছিলাম আমি। শুনেছ তুমি? কেবল জ্যা পরানোর কথা ছিল, ধনুক ভঙ্গ করবার কথা নয়।
আমারও ইচ্ছে জ্যা পরানোরই ছিল প্রভু, কিন্তু মহাদেব চেয়েছিলেন হরধনু ভঙ্গ করতে। আচ্ছা, মহাদেব নিজে কেন চাইবেন তার ধনুক ভঙ্গ হোক? মহাদেব, যিনি প্রতি মুহূর্তে কত ব্রহ্মাণ্ডই না ধ্বংস করে চলেছেন, যার সৃষ্টিকর্তাও উনি, এই সংসারে প্রতিটি বস্তু, প্রতিটি ব্যক্তির একটি উদ্দেশ্য থাকে, আর সেই উদ্দেশ্য যখন সফল হয় তখন তাকে চলে যেতে হয়। তা সে আমিই হই বা আপনি বা স্বয়ং মহাদেবের পিনাক। পিনাকের উদ্দেশ্য সম্পন্ন হয়েছে প্রভু, হয়তো তার মুক্তির সময় হয়ে গিয়েছিল। এত ধৃষ্টতা! কিভাবে নিজের অপরাধকে মহিমান্বিত করছো, যেন মহাদেবের এই ধনুক শুকনো পাতা দিয়ে তৈরি ছিল, যা তোমার কোমল হাতের স্পর্শে ভেঙে গেল। যতটা ধৃষ্ট ততটাই অহংকারী তুমি। নিজের অপরাধের দোষ আমার ইষ্ট, আমার গুরু, আমার আরাধ্য, আমার মহাদেবের ওপর আরোপ করছো। আমি তো কেবল তাই বললাম যা সত্য। সত্য? আর একটা সত্য আমার কাছেও শোনো, আজ তোমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। আজ তোমার মৃত্যু নিশ্চিত। সাবধান পরশুপতি। লক্ষণ, না দাদা, অন্তত আজ তুমি আমাকে আটকিও না। তোমাকে যুদ্ধে আহ্বান জানানো এই অহংকারীকে আমি কিছুতেই ছাড়ব না। শাস্তি স্বরূপ তুমি আমাকে মৃত্যুদণ্ড দিলেও আমি রাজি। স্বয়ম্বরে এসেছো বালক, না আত্মহননে? মনে হচ্ছে দুই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে যে প্রথমে মৃত্যুলোকে কে যাবে। জানো না তুমি যে কার সম্মুখে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছো? জানি, জানি, খুব ভালো করেই জানি। এই সভাতেই কমপক্ষে 21 বার নিজের মুখে নিজেরই গুণগান করেছেন আপনি। এখন হয়তো সবারই কণ্ঠস্থ হয়ে গেছে, আপনি হলেন পরশুধারী রাম, পরশুরাম, যিনি 21 বার ক্ষত্রিয় বংশের বিনাশ করেছেন, যাকে সংসার ভগবান বিষ্ণুর অবতারও ভাবে, আর যিনি স্বয়ং মহাদেবের পরম ভক্ত। ঠিক বললাম তো? কিছু কি অবশিষ্ট থেকে গেল? যদি থেকেও যায় তাহলে বলে দিন, যেখানে এতবার বলেছেন আরো একবার শুনবো। আমি প্রস্তুত। বালক, আমার পরিচয় জানা সত্ত্বেও আমার পরশুর সম্মুখে দাঁড়িয়ে আছো। আত্মহত্যার জন্য এত ব্যাকুল হয়েছো কেন মূর্খ? মানলাম, মানলাম যে আমি মূর্খ হতে পারে, কিন্তু আপনি আপনি তো পরম জ্ঞানী, তাই না? তাহলে বালকের মতো একটা তিলকে তাল কেন করছেন? পুরনো ধনুক ছিল, ভেঙে গেছে, যখন ভেঙে গেছে কি করা যাবে?
মহাদেবও এই কথা জানতেন, তাই এখানে এই ধনুক রেখে গিয়েছিলেন। পুরনো ধনুকের প্রতি এত মোহ কিসের? বাল্যকালে না জানি আমরা খেলার ছলে এমন কত ধনুক ভেঙেছি। তখন না কেউ এমন ধনুকের প্রতি মোহ দেখিয়েছে, আর না ক্রোধ। উদ্ধত বালক! খেলার ছলে এমন কত ধনুক ভেঙেছি। তখন না কেউ এমন ধনুকের প্রতি মোহ দেখিয়েছে, আর না ক্রোধ। উদ্ধত বালক! হে মহাপ্রভু, থামুন। এই দুই দশরথ পুত্র আমার ছত্রছায়ায় আছে। এদের দুজনের সুরক্ষার ভার ওদের পিতা আমাকে দিয়েছেন। যদি এদের কিছু হয়ে যায় তবে মহারাজ দশরথকে কি উত্তর দেব? দেখতে পাচ্ছেন এই অহংকারী, এই উদ্ধত বালককে কিরকম মিট মিট করে হাসছে, কিভাবে আমাকে উপহাস করছে। এ জানে না এই পরশুরামকে, যার এক হুঙ্কারে এই পৃথিবী কেঁপে ওঠে। শুনেছি আপনার এরকম আত্মা কাঁপিয়ে দেওয়া অনেক কাহিনী শুনেছি আমি। ভয় আমি কখনোই পাইনি, কিন্তু প্রত্যেক কাহিনীর উপসংহার একটাই, যে এত অনিয়ন্ত্রিত ক্রোধ, এত অনৈতিক অহংকার, যা শুধুমাত্র একজন রাক্ষসের থাকতে পারে। আশ্চর্যের ব্যাপার, আপনি একজন ঋষি। যান মহর্ষি, আমি আপনাকে শুধুমাত্র এই কারণেই ছাড়ছি কারণ ব্রহ্ম হত্যার পাপ আমি রঘুবংশের ওপরে চাই না। থামো, থামো! বিশ্বামিত্র, ও আমাকে অপমান করবার সাহস কোথায় পেল? সম্মান পরিস্থিতি আর স্থান দেখে করা হয় মহর্ষি, কিন্তু আপনি আমার বড় দাদার শুভ বিবাহের সময় অশুভ সমাচার হয়ে এসেছেন। তাতে আপনি স্বয়ং ব্রহ্মা হন, মহাদেব হন, বা স্বয়ং বিষ্ণুর অবতারী হন না কেন, আপনার সম্মুখে এই লক্ষণ দাঁড়িয়ে আছে। আপনি হতে পারেন সংসারের ভগবান, কিন্তু আমার ভগবান আমার দাদা প্রভু শ্রীরাম। আর যদি আমার সম্মুখে আমার ভগবানের ওপরে কেউ অস্ত্র তোলে, এই লক্ষণ রক্ষা কবচ হয়ে দাঁড়াবেই। যদি কেউ শ্রীরামচন্দ্রের সামনে এক পাও এগোনোর চেষ্টা করে, হয় তার পা আমার তীর আটকাবে, না হয় আমি স্বয়ং তার তীরের সামনে প্রাণের আহুতি দেব। শ্রীরামচন্দ্রের জয়! শ্রীরামচন্দ্রের জয়! শ্রীরামচন্দ্রের জয়! রাম লক্ষণের জয়! রাম লক্ষণের জয়! মৌন! এর পিতার কাছে আমার হয়ে ক্ষমা চাইবেন ব্রহ্মর্ষি, কারণ আমি ওনাকে সংসারের সব থেকে বড় দুঃখ
পুত্র শোক দিতে চলেছি। দাদা, হরধনু ভঙ্গের কারণ আমি, সসম্মানে আমি তা আপনাকে বলেছি। আর বিনয়ের সঙ্গে আমার ভ্রাতার অজ্ঞানতার জন্য ক্ষমা প্রার্থী। দয়া করুন প্রভু। যখন মৃত্যু সম্মুখে এসেছে তখন ক্ষমা চাইতে উদ্যত হয়েছ। হয়তো তুমি জানো না রাম, যে এই পরশুরামের কাছে কোনো ক্ষমা নেই। আমার মনে আপনার জন্য অনেক সম্মান রয়েছে। আমি আপনার পদধূলির যোগ্যও নই, কিন্তু যদি প্রশ্ন আমার ভ্রাতার সুরক্ষা নিয়ে হয়, ঋষি বিশ্বামিত্র এবং বশিষ্ঠের এই শিষ্য রঘুবংশী রাম আপনাকে উত্তর দিতে বাধ্য হবে। আমি তাই করব যা উচিত প্রভু। অন্তিম শ্বাস পর্যন্ত যুদ্ধ করব। যুদ্ধ? তাও আমার সঙ্গে, এই পরশুরামের সঙ্গে? যে ক্রান্তিবীর অর্জুনের 998 বাহু কেটে তার শির ধর থেকে আলাদা করে দিয়েছিল, সেই পরশুরামের সঙ্গে যে ভঙ্গ না করে ধনুকে যে সংযোগ করতে পারে না, সেই পরশুরামের সম্মুখে অস্ত্র তুলবে। পিনাক ভঙ্গ করবার মতো শক্তিধর বালক, এ হলো শ্রীহরি নারায়ণের ধনুক সারঙ্গ। মহাদেবের ধনুক তো তুমি ভুল করে ভঙ্গ করেছ। এখন এটা তুলে দেখাও, আর এতে যে সংযোগ করো। অহংকারী বালক, দেখাও নিজের শক্তি, যে কত শক্তিধর তুমি। আরে যে সংযোগ করা তো দূরের কথা, তুমি এর ওজন ধারণ করতে পারবে না। আরে যে সংযোগ করো, যাতে সবাই দেখতে পায়
যে অযোধ্যার শক্তি এই ওজনের নিচে কিভাবে চাপা পড়ে গেল। যথা আজ্ঞা ঋষিবর। অহংকারীদের 21 বার এই ধরা শূন্য করার পরেও আমি আমার নিজের ভেতরের অহংকারকে ত্যাগ করতে পারিনি। আমি আপনাকে চিনতে পারিনি রাম। এখন বুঝতে পারছি কিভাবে আপনি ওই হরধনু তুলতে সক্ষম হয়েছিলেন। শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়। এই জয়ধ্বনি নতুন যুগের শঙ্খধ্বনি, ত্রেতা যুগে উদিত নতুন সূর্যে। আমার হয়তো জানা নেই, কিন্তু আমি সত্য বলেছি। এখন এই ভূলোকে 2 রাম থাকতে পারে না। এখন সেই রামেরই প্রয়োজন যিনি সর্বরূপে সম্পূর্ণ। এই পরশুরামের নয়, যে অহংকার আর ক্রোধের জন্য অপূর্ণ। ভগবান পরশুরাম, বসন্ত এলে গ্রীষ্মের মাহাত্ম্য খর্ব হয় না, একইভাবে রামের আশাতে পরশুরামের মাহাত্ম্য খর্ব হয় না। এই সংসারের আজও আপনার প্রয়োজন রয়েছে। চিরজীবী হয়ে এক মহাগুরু রূপে যুগ যুগ ধরে থাকতে হবে। মহান যোদ্ধাদের যুদ্ধের কৌশল আর রণনীতি শেখাতে হবে। যা কিছু আপনি মহাদেবের থেকে শিখেছেন সেই সব জনমানুষকে দিতে হবে, মানবতাকে দিতে হবে। এখন এই তীরটা কি করব ঋষিবর, যা নিক্ষেপের জন্য প্রস্তুত?
আমি জানি রাম, ধনুকে যোজনা করা তীর কখনো ফিরিয়ে নেওয়া যায় না। এই তীর এখন লক্ষ্যভেদ করা দরকার। তাহলে বলুন ঋষিবর, কোন লক্ষ্য ভেদ করব এই তীর দিয়ে? আপনি তো চিরঞ্জীবী, তাই হয় এই বাণ আপনার তপস্যা শক্তি খণ্ডন করবে বা মনের গতি দ্বারা বিচরণ করার শক্তিকে। সম্পূর্ণ আর্যাবর্ত এবং দাক্ষিণাত্যে মহারথীদের শিক্ষা দিতে হিমালয় থেকে দূর দক্ষিণ পর্যন্ত অনেক আশ্রম স্থাপিত করতে মনের গতির প্রয়োজন পড়বে। সেই জন্য এর উপর কৃপা করুন আর ওই তপবলের উপর প্রহার করুন, যার কারণে আমার মধ্যে অহংকারের জন্ম হয়েছিল। রাম, এই তীরকে পূর্ব দিকে নিক্ষেপ করুন, যাতে আমি মহেন্দ্র পর্বতে গিয়ে আবার তপস্যা করতে পারি, সমুদ্রে ডুবে যাওয়া ওই ভূমি পুনঃপ্রাপ্ত করতে পারি, যা বামন অবতারের দ্বারা অসুর রাজা মহাবলীকে পাতালে পাঠানোর সময় জলে সমাহিত হয়েছিল। যাওয়ার আগে ধর্ম স্থাপনা আর অধর্ম বিনাশের দায়িত্ব আপনাকে অর্পণ করে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। রাম, আমাকে অনুমতি দিন। যথা আজ্ঞা প্রভু। মিথিলেশ জনক, মহাদেবের ধনুকও ভঙ্গ হয়েছে, পরশুরামের আশীর্বাদও পাওয়া গেছে। এবার আর কোনো বিলম্ব নয়, বিধিসম্মতভাবে বিবাহের প্রস্তুতি নিন। শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, জনকপুত্রী সীতা জয়, জনকপুত্রী সীতা জয়, জনকপুত্রী সীতা জয়। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। सीता करती उनकी पूजा, राम से आसा प्रेम न दूजा। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम। আমি জনক নন্দিনী সীতা আপনাকে আমার স্বামী আর নিজেকে আপনার অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করছি। আমি জীবনের সব পরিস্থিতিতে সুখে দুঃখে আর ভালো মন্দে আপনার সঙ্গিনী হয়ে থাকব। এখন শুধু মৃত্যুই আমাদের পৃথক করতে পারবে।
জনকপুত্রী সীতার জয়, জনকপুত্রী সীতার জয়, জনকপুত্রী সীতার জয়, জনকপুত্রী সীতার জয়। हो सोहती सिए राम के जोरी, छवि सिंगारू मनहूँ एक ठोरी। सखी कहाही प्रभु पद गहु सीता, करती न चरण परस अति भीता। আপনি আমাকে অর্ধাঙ্গ রূপে বেছে নিয়েছেন, অর্থাৎ আমরা একে অপরকে সম্পূর্ণ করব। আজ থেকে আমি আপনি আর আপনি আমি। কেউ ছোট নয়, কেউ বড় নয়, না প্রভু না সেবক। প্রতিটি স্থান, প্রতিটি মর্যাদায় আমরা দুজনেই সমান। দেবীর মুখমণ্ডল দেখে মনে হচ্ছে যে মনে কোনো শঙ্কা আছে। আশঙ্কা নয়, কৌতূহল মহাদেব। পরশুরাম তো স্বয়ং নারায়ণের অবতার ছিলেন, তাহলে উনি শ্রীরামকে চিনতে পারলেন না কেন? আর উনি ক্রুদ্ধ হলেন কেন? আর একই সময়ে বিষ্ণুর দুই অবতার কি সম্ভব? দেবী, এটা তো উচিত নয়। আমার কাছে আপনি এতগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে জানতে চাইছেন। আমি এক এক করে উত্তর দিচ্ছি। সত্য তো এটাই যে ভগবান পরশুরাম শ্রী রামচন্দ্রকে দেখে চিনতে পেরেছিলেন যে তিনি নারায়ণের পূর্ণ অবতার। কিন্তু এটা আবশ্যক ছিল যাতে এই সংসারও বুঝতে পারে যে শ্রীরাম কোনো সাধারণ রাজকুমার নন, বরং স্বয়ং নারায়ণ। আর এই কারণেই ভগবান পরশুরাম শ্রীরামের সম্মুখে বিষ্ণুর সারঙ্গধনুকে জয় পরানোর শর্ত রেখেছিলেন। আর এটা তিনি এই কারণে করেছিলেন যাতে এই সংসার শ্রীরামচন্দ্রের শক্তি আর তাঁর শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নেয়। আর দুই ভিন্ন অবতারের কথা বলছেন। লক্ষ্য যদি ভিন্ন হয় তাহলে নারায়ণ একাধিক অবতার ধারণ করতে পারেন। যেখানে একদিকে ভগবান পরশুরাম সত্যযুগে ন্যায় আর ধর্ম স্থাপনের জন্য অবতীর্ণ হয়েছিলেন, সেখানে ত্রেতা যুগে প্রভু শ্রীরাম মর্যাদা স্থাপনের জন্য অবতীর্ণ হয়েছেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবার পরবর্তী কাহিনী শোনান মহাদেব। আমি শ্রীরাম আর সীতার বিবাহ দেখতে চাই। দেবী, এতটা আকুলতা ভালো নয়। আপনি নিজের মনকে একটু ধৈর্য ধরতে বলুন। আমরা সীতা আর রামের বিবাহের কথা বলছি। কত ব্যবস্থা করা বাকি, কত কাজ রয়েছে, তাই একটু সময় লাগবে। কিন্তু ততক্ষণ আমি আপনাকে আনন্দ দেওয়ার জন্য এখন এই কাহিনীরই অন্য একটি চরিত্রের গল্প শোনাচ্ছি। কে সে? আমার পরম ভক্ত লঙ্কাপতি রাবণ, যে এখনো না সীতার স্বয়ম্বরে হওয়া অপমান ভুলতে পেরেছে, আর না ভুলতে পেরেছে দেবী সীতার অতুলনীয় সৌন্দর্য।
ভ্রাতা, ভ্রাতা, ওই বিদ্যুৎ ঝোবা আবার কি করেছে তোমার উদ্ধত স্বামী? ভ্রাতা, সে কাল রাতে ফিরে এসেছে। তুমি এখানে কি করতে এসেছো? একজন স্বামীর তার স্ত্রীর কাছে, একজন পিতার তার পুত্রের কাছে থাকার কোনো অধিকার নেই। যেভাবে এখানে এসেছো সেভাবেই ফিরে যাও এখান থেকে, না হলে ভ্রাতা তোমার প্রাণ নিয়ে নেবেন, কারণ উনি নিজের অপমান কখনো ভোলেন না। অপমান তো তোমার দাদা আমাকে করেছে। কি এমন চেয়েছিলাম আমি? একটা ছোট্ট রাজ্যই তো। রাজত্ব ভিক্ষা করে পাওয়া যায় না বিদ্যুৎ জোবা, বরং ক্ষমতা আর সাহসের দ্বারা অর্জন করতে হয়, যার কোনোটাই তোমার মধ্যে ছিল না। বর্তমানের কথা বলো শূর্পণখা। আমি আর সেই দুর্বল বিদ্যুৎ জিহ্বা নেই। এখন আমার কাছে মায়া যুদ্ধের ছলনাও আছে, আর দৈত্য কালকের বলও। এই কালকেও? হ্যাঁ, কালকে অস্ত্র। আমি রাবণকে ভয় পাইনি শূর্পণখা। আমি তো সুসজ্জিত হচ্ছিলাম যাতে ওর সম্মুখীন হতে পারি। ধরিত্রীর নিচে অনেক গভীরে পাতাল আর রসাতলের মধ্যে একটা নগরী আছে, আকাশগড়। এক মায়াবী নগর, যার সুরক্ষা করছে ভয়ঙ্কর সব দানবেরা। তারা মায়া যুদ্ধে প্রচণ্ড শক্তিশালী, এবং আমি একা নই। রাবণের ভয়ে লুকিয়ে আকাশগড়ে থাকা আমার সম্বন্ধী দৈত্য কালকেও আমার সঙ্গে আছে। কিছুই করতে পারবে না তোমার এই কালকেও, কারণ স্বয়ং কাল আমার মহাশক্তিশালী ভ্রাতার দাস। মহাশক্তিশালী? তাহলে কোথায় সীতা? কোথায় আছে হরধনু? হ্যাঁ, তার শক্তির প্রদর্শন সমস্ত সংসার মিথিলাতে দেখেছে। এখন সময় আমার অধীনে, লঙ্কা আমার হবে, রাবণের বিনাশ ঘটবে। তুমি মূর্খ! দেবতা, অসুর, যক্ষ, গন্ধর্ব কেউই আমার ভ্রাতাকে হত্যা করতে পারবে না। মারতে পারবো না? তাহলে বন্দি করে নেব। কিন্তু রক্তপাতে কি লাভ হবে? আরে যাও যাও, গিয়ে বোঝাও নিজের দাদাকে সিংহাসন ত্যাগ করে আমাকে যেন সঁপে দেয়। আর না হলে আমার কাছে অন্য উপায়ও আছে। ভ্রাতা, আমি আপনাকে অপমানিত হতে দেখতে পারবো না, আপনার আঘাত সহ্য করতে পারবো না। তাই আপনাকে সাবধান করতে চলে এলাম। ক্ষমা করে দিন বিদ্যুৎ জিহ্বাকে। ও মূর্খ, ও আমার স্বামী। ভ্রাতা, আপনার এই মৌনতা আমাকে ভীত করছে। ও নির্বোধ ভ্রাতা। এতদিনে প্রথমবার ঠিক বলেছে। সত্যিই তো, আমি লঙ্কার সিংহাসনের যোগ্য নই। ডাক ওকে, বল যে রাবণ সিংহাসন ত্যাগ করে বনবাসে যেতে চায়। আমার রাম আমাকে গর্বের শিখরে পৌঁছে দিয়েছে। বলুন ঋষি জবালি, আমার রামের বিবাহ। মহারাজ, এত বিলম্ব করছেন কেন? শীঘ্র চলুন মহারাজ, জনক অপেক্ষা করছেন। কইকেয়ী, আমার দেরি হচ্ছে, নিচে নামো।
पति मुकुट मणि तुम सम धन्य न को, राम लखनु जिन्हके तनय विश्व विभूषण दो। हो पूछन जो गुण तनय तुम्हारे, पुरुष सिंधति हूँ पुर उजियारे। जिन्हके जस प्रताप के आगे, ससिमल नरबि शीतल लागे। অযোধ্যা রাজের জয় হোক। মহারাজ, মিথিলা থেকে আপনার জন্য সংবাদ এসেছে। অযোধ্যাপতি দশরথকে মিথিলার রাজা জনকের প্রণাম। আপনাকে আগেই আমার কন্যার স্বয়ম্বরের বিষয়ে জানানো হয়েছিল। আপনি উপস্থিত হতে পারবেন না বলেছিলেন, কারণ আপনার পুত্র ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের সঙ্গে ছিল। মহাদেবের কৃপা আর মা গৌরীর আশীর্বাদে ব্রহ্মর্ষি বিশ্বামিত্র আপনার পুত্র রাম আর লক্ষণকে স্বয়ম্বর সভায় নিয়ে এসেছিলেন। আর যখন সমস্ত শূরবীরেরা হরধনুতে জয় সংযোগ করতে পারছিল না, তখন ব্রহ্মর্ষির আদেশে আপনার সুপুত্র শ্রীরাম শর্ত পূরণ করেছে। আর রাজকুমারী সীতাকে অযোধ্যার বধূ হবার সৌভাগ্য প্রদান করেছে। এই পত্র আমি অযোধ্যার রাজাকে নয়, আমার সম্বন্ধীকে লিখছি। আপনার জ্যেষ্ঠ পুত্রের বিবাহের জন্য আপনার শুভাশিস আর অনুমতি প্রদান করুন। ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের অনুরোধ আর আমাদের সকলের আশা, আপনি অযোধ্যার রাজকুমারদের নিয়ে এই বিবাহে সম্মিলিত হবেন। রাজর্ষি পরিবার, জনক, মিথিলা, নিবেদক, আর্যাবর্ত। দশরথ নন্দনের জয়, দশরথ নন্দনের জয়, দশরথ নন্দনের জয়। আমার রাম আমাকে গর্বের শিখরে পৌঁছে দিয়েছে। কইকেয়ী, সুমিত্রা, কৌশল্যা, শুনলে তোমরা? পবিত্র হরধনুতে যে পড়িয়েছে আমার রাম। আমাদের রাম, এই কার্য সিদ্ধ করার ক্ষমতা শুধুমাত্র আমাদের রামের আছে। ওখানে উপস্থিত থাকলে ওর এই শৌর্য দেখতে পেতাম। ভরা সভায় ওকে আলিঙ্গন করে ওকে শুভেচ্ছা জানাতে পারতাম। দিদি, আমাদের রাম। বলুন ঋষি জবালি, অযোধ্যার রীতি কি বলে? নিজের পুত্রের বিবাহের জন্য রাজা কি তার রাজ্য ছেড়ে যেতে পারে নাকি পারে না? অতি শীঘ্র মহারাজ, কিন্তু তার আগে সম্মানীয় কয়েকজনের হাতে নতুন সম্বন্ধীকে উপহার পাঠানো দরকার। তাহলে তাদের তো এই মুহূর্তে প্রস্থান করা উচিত। আজ্ঞে। ব্রাহ্মণ আর পুরোহিত বৃন্দকে মিথিলার উদ্দেশ্যে যাত্রা করতে বলুন। রাজা জনককে জানানো হোক যে সমগ্র অযোধ্যা তাদের প্রিয় রামের বিবাহের সাক্ষী হতে মিথিলায় আসছে। আর বিলম্ব করবেন না ঋষি জবালি, আমার রামের বিবাহ বিলম্ব না হয়। আপনার যে আজ্ঞা। মহামন্ত্রী সুমন্ত্র, অযোধ্যার প্রতিটি রথ সুসজ্জিত করুন আর সেগুলি উপহারে ভরে দিন। যথাজ্ঞা মহারাজ। দেবী কৌশল্যা, নবদম্পতিকে স্বাগত জানাতে অযোধ্যা নগরীকে নববধূর মতো সাজিয়ে তুলুন। দেবী সুমিত্রা, ভরত আর শত্রুঘ্নকে সংবাদ পাঠাও যে তারা যেন অতি শীঘ্র মিথিলায় পৌঁছয়। কইকেয়ী, এখন উৎসবের সময়, সমস্ত আয়োজন দেখো, কোনো ত্রুটি যেন না থাকে।
আমি গুরু বশিষ্ঠের কাছে যাচ্ছি। এই বিবাহ উনিই সম্পন্ন করবেন। আচ্ছা মহারাজ, আমার রামের বিবাহ, আমার রামের। কোনো রীতি বা নীতি আজ আমাকে রামের বিবাহে যাওয়া থেকে আটকাতে পারবে না মহারাজ। কৌশল্যা আর সুমিত্রাও রামের মা, কিন্তু তারাও তো যাচ্ছেন না। মহারাজ দশরথের হৃদয়ে কেবল ওনার জ্যেষ্ঠ পুত্রেরই স্থান, আর সে হলো রাম। আমার রামের বিবাহ হতে চলেছে। আমার জীবনের সব থেকে শুভ সংবাদ এটা। মন্থরা, আমার চূড়ামণি কই? এত বছর ধরে নববধূর জন্য যত্ন করে রেখেছিলাম। বিবাহ তো রামের হচ্ছে কইকেয়ী। তুমি এমন প্রসন্ন হচ্ছ যেন গৃহে ভরতের বধূ আসছে। তোমাকে দেখে মনে হচ্ছে যে রাম তোমার বংশকে এগিয়ে নিয়ে যাবে। যদি তোমায় মা বলে না ডাকতাম, তাহলে এখনই এই মুহূর্তে তোমার জিহ্বা ছিঁড়ে ফেলতাম। সেই জীব যা সর্বদা শুভ মুহূর্তে অশুভ কথা বলে। একটা কথা কান খুলে শুনে রাখো মন্থরা, বিবাহ আমার পুত্র রামের, আমার রামের। বুঝেছ তুমি? জিহ্বা কেন, গর্দান নিয়ে নাও আমার। এতে সত্য তো বদলাবে না, তবে তুমি যখন ধাক্কা খাবে তখন বুঝবে। যখন রামের জন্মদাত্রী মা কৌশল্যা স্বয়ং এই বিবাহে যাচ্ছেন না, তখন সমস্ত রীতি ভেঙে মহারাজ দশরথ তোমাকে ওখানে কেন নিয়ে যাবে? রঘুবংশের স্ত্রীদের যুদ্ধক্ষেত্রে যাওয়ারও রীতি নেই, কিন্তু তাও আমায় নিয়ে গিয়েছিলেন, কারণ উনি আমাকে ভালোবাসেন। ওনার সব থেকে প্রিয় স্ত্রী আমি, রামের সব থেকে প্রিয় মা। আর তারপর ওখানে গেলে তো আমার ভরতের সঙ্গেও দেখা হবে। কথা বলে আর সময় নষ্ট করো না, তাড়াতাড়ি আমার চূড়ামণি খোঁজো। আমি আজ আরো একবার মহারাজকে অবাক করে দিতে চাই। আপনি সঠিক বলেছিলেন গুরুদেব। অভিশাপের ভয়ে সন্তানের ভবিষ্যতের পথে বাধা হচ্ছিলাম আমি। দেখুন না, আমার রাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কন্যার স্বামী নির্বাচিত হয়েছে। যদি সেদিন আমি তাকে ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের সঙ্গে যেতে না দিতাম, তাহলে রাম হরধনু ভঙ্গ করে আমার আর এই অযোধ্যার গৌরব কি করে বাড়াতো? আপনাকে অনেক ধন্যবাদ গুরুদেব। ধন্যবাদ জানান মহাদেবকে, যিনি রাম আর অযোধ্যার পাশাপাশি আমাদের এই সম্মান দিয়েছেন। যে ভুল করার থেকে বেঁচে গিয়েছেন, সেই ভুল নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই মহারাজ। আসুন আমরা রামের শুভ বিবাহের প্রস্তুতি আরম্ভ করি। মহারাজ, এত বিলম্ব করছেন কেন? শীঘ্র চলুন, মহারাজ জনক অপেক্ষা করছেন। আমরা দুজন একসঙ্গে রামের বিবাহে উপস্থিত থাকব। আজ দেখবেন কিভাবে অশ্বপতির কন্যা মহারাজ দশরথের রথকে ঝড়ের গতিতে এগিয়ে নিয়ে যায়। শীঘ্র আসুন। কইকেয়ী, এখন এসব বলার সময় নয়, আমার দেরি হচ্ছে। নিচে নামো। কোনো রীতি বা নীতি আজ আমাকে রামের বিবাহে যাওয়া থেকে আটকাতে পারবে না মহারাজ। কৌশল্যা আর সুমিত্রাও রামের মা, কিন্তু তারাও তো যাচ্ছেন না। মহারাজ দশরথের হৃদয়ে কেবল ওনার জ্যেষ্ঠ পুত্রেরই স্থান, আর সে হলো রাম। তাই তাহলে এবার মহারাজ রীতিনীতির দোহাই দিয়ে আমাকে আটকানোর প্রয়াস করছেন। কোনো রীতি বা নীতি আজ আমাকে রামের বিবাহে যাওয়া থেকে আটকাতে পারবে না মহারাজ। কৌশল্যা আর সুমিত্রাও রামের মা, কিন্তু তারাও তো যাচ্ছেন না। আর তাছাড়া
পরিস্থিতিও অনুকূল নয়। রামের দ্বারা ধনুক ভঙ্গ করার কারণে অনেক রাজার স্বপ্ন ভঙ্গ হয়েছে, আর ঈর্ষায় তারা মিথিলা আর অযোধ্যার শত্রু হয়ে গেছে। সেই কারণে পথে যদি কোনো বিপদ ঘটে তখন তাহলে তো আমার যাওয়াটা অতি আবশ্যক মহারাজ, আপনাকে রক্ষা করার জন্য। কইকেয়ী, আমি নিজের নয়, অযোধ্যার কথা বলছি। এখানে আমার পুত্র বা মন্ত্রী কেউই থাকছে না, থাকছ কেবল তুমি। সুমিত্রা আর কৌশল্যা সংসার সামলাতে পারবে, কিন্তু সুরক্ষার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ তো একমাত্র তুমি, কইকেয়ী। কিন্তু আমার রামের বিবাহ মহারাজ, এই সুযোগটা আমার থেকে কেড়ে নেবেন না। আমি উপস্থিত থেকে রামের বিবাহ দেখতে চাই। কইকেয়ী, তুমি আমার ধর্মপত্নী, ধর্ম সংকটে ফেলো না আমায়। কিন্তু আমি তোমাকে এরকম ব্যথিত দেখতে চাই না। যদি তোমার ইচ্ছা এত প্রবল হয় তবে তুমি মিথিলায় যাও। আমি অযোধ্যায় থেকে অযোধ্যাকে সুরক্ষিত করছি। মহারাজ, এতটাও স্বার্থপর নয় আপনার কইকেয়ী। জানি রামের মধ্যে আপনার প্রাণ লুকিয়ে আছে। ওর বিবাহ দেখা আপনার সব থেকে বড় স্বপ্ন। এই স্বপ্ন আমি কি করে কেড়ে নেব আপনার থেকে? এমনিতেও আমার মন আপনার থেকে একটু বেশি কঠোর, এই কষ্ট সহ্য করে নেবে। আপনি যান মহারাজ, আপনার পুত্রের বিবাহের আনন্দ নিন। অযোধ্যা রক্ষা করার জন্য আপনার কইকেয়ী আছে। আর মহারাজ, এমনিতেও আমাকে এখানে থেকে রাম আর বধূ সীতার আগমনের আয়োজন করতে হবে। এমন করে সাজাবো অযোধ্যাকে যে ইন্দ্রলোকের আতিশয্য আর বৈকুণ্ঠের শোভাও হার মানবে। প্রিয় কইকেয়ী, তোমায় কথা দিচ্ছি, পরের বার আর কোনো বাধা থাকবে না। আমাদের পুত্র ভরতের বিবাহে তার মাতা অবশ্যই উপস্থিত থাকবেন, আর তিনি নিজের হাতে সবকিছু করবেন। আপনি রাম আর সীতাকে আমার ভালোবাসা জানাবেন। আপনি আসুন মহারাজ, বিদায়। ধাক্কা খেলে তো এবারে বোঝো, শুধু তুমি যে কেবল রাম নাম জপ করে বেড়াও, স্বামীর সঙ্গে যুদ্ধে গিয়ে নিজের জীবন বিপন্ন করে তোলো। কিন্তু তুমি এটা জানো না কইকেয়ী, যে মহারাজ দশরথের হৃদয়ে কেবল ওনার জ্যেষ্ঠ পুত্রেরই স্থান, আর সে হলো রাম। উনি কইকেয়ী চিন্তাও করেন না, আর ভরতেরও না। কইকেয়ী, আমার কথা মন দিয়ে শোনো, সেই সময় আর দূরে নয় যখন তুমি বিশ্বাস করবে যে অযোধ্যাতে তোমার হিতের কথা শুধু কেবল আমি ভাবি, রামও নয় আর মহারাজ দশরথও নন। তোমাকে তো মৌন থাকতে বলেছিলাম,
মৌন থাকো। সমস্ত সভাসদদের রাজসভায় উপস্থিত থাকতে আদেশ দিচ্ছি। ওদের স্বাগত জানানোর আয়োজন করতে হবে। অযোধ্যার ভবিষ্যৎ আমার রাম ফিরে আসছে।